আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা হলো আমাদের আজকে সকালের নাস্তা। তো সকালের কাজ, ঘরের কাজটা সব হয়ে গেছে। তো আজকে সব ঘরে কাজ নিহা করছে, বিছনা টিছনা সবই নিহা কাজ করছে। তো আমি শুধু নাস্তাটা রেডি করছি। তো নাস্তা রেডি করার পর কাজ আছে, কালকে মাছ আনা হয়েছে, সেই মাছগুলি কাটতে হইব। সেই যে এই বাটা মাছগুলি আনা হয়েছে, সেই মাছটি এখন কাটবো। তো মাছ কাটতে আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু মাছটা যদি নরম হয় তাহলে রাগ ওঠে। তো মাছটা তাজাই ছিল, যার জন্য কাটতেও ভালো হয়েছে। তো এই তো এখানে সবগুলি মাছ কাটা হয়ে গেছে, মাছ কাটতে কাটতে রান্না বান্নার দেরি হয়ে গেছে। তো এখানে নিহা খাইতে বসছে, আর আজকে ওরা আব্বার সাথেও গেছিলো একটু মার্কেটে। ওদের কলেজে কিছু ছিল, ওদের অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের জন্য ওরা, যেহেতু কলেজের সামনে পরীক্ষা আছে, বিদায় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য ওদের টি শার্ট আনতে গেছিলো, আর প্রিন্সিপাল স্যারকে একটা পাঞ্জাবি গিফট করবে, সেই কেনাকাটা করতে গেছিলো ওর আব্বার সাথে। তো সেখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে ওদেরও, আর আমিও মাছ কাটতে কাটতে দেরি হয়ে গেছে, মাছ কাটা নামাজ কালাম পইরা। তো এই তো আমরা যার যার মতো খায়া নিচ্ছি, নিহার মতো খায়া নিল। তো এখানে কিছু মুদি সদাইপাতি করা হয়েছে, আটা, ময়দা, আটা, দুধ এগুলি আনা হয়েছে। তো এগুলি আনার পরে এখন বিকেলবেলা রান্না বসেছি আমি। আর জিনিসপত্রের অনেক দাম, যে সাধারণ মানুষের খাওয়াটাই খুব কষ্টকর হয়ে গেছে। তো এই তো এখানে আমি করলা ভাজিটা বসাইছি, করলা ভাজি হয়ে গেছে, এবং তরকারিটা বসাইছি। তো এই তো আজকে ভাবতেছি একটা কিছু আইসক্রিম বানাবো, আমের আইসক্রিম। ঘরে যেই টক আছে, যে এই আম দিয়া, আর তো আমার গাছের পুদিনা পাতা তুলে নিয়ে আসলাম। পাতা আসলে ওরকম নাই, খাওয়া হয়ে গেছে। এখন যেটা ছিল ছোট ছোট পাতা, তো ডাল শুধু ছিঁড়ে নিয়েছে এই তো পাতাগুলি। আর সেই গ্রান ছিল, পাতাগুলি ছোট ছিল কিন্তু অনেক সুন্দর গ্রান ছিল, গাছের জিনিস, টাটকা জিনিস। তো এই তো এখানে নিহা আমটারে ব্লেন্ড করে নিতেছে। তো এখানে আমরা এত টক, বিট লবণের পরিমাণটা একটু বেশি দিতে হইব, না হলে এটা খাইতে আসলে ভালো লাগবে না। তো এখানে দিয়ে দিতে স্বাদ মতো লবণ, আর দিবে বিট লবণ। বিট লবণটা একটু বেশি দিতে হবে, সব কিছুর পরিমাণ বেশি দিতে হবে, নাহলে আম অনেক টক, নাহলে খাওয়া যাবে না। তো এই তো এখানে নিতেছে বিট লবণ। তো এইসব কাজগুলি, ব্লেন্ডারের কাজগুলি নিহাই করে বেশিরভাগ, আমি এগুলি করতে পারি না, আমার ভয় লাগে কারেন্টের জিনিসের কাজ করতে। তো এই তো এখন দিয়ে দিবে স্বাদ মতো চিনি, কারণ চিনিটাও বেশি দিতে হবে, যেহেতু আমটা অনেক টক। তো সবাই বলে, এই আলিফ বলতেছে নানু আমের আইসক্রিম খাবে, আমের আইসক্রিম খাবে। তো বলতেছে আচ্ছা দেখি, আমি কখনো বানাইনি, তো এই প্রথম ট্রাই করবো আজকে। তো আইসক্রিম তো বানাইছি ঠিকই, বানাইতেছি, কিন্তু এখনও খাওয়া হয়নি, কারণ যেহেতু আমাদের ঘরে ইয়ামিন আলিফের ওদের প্রচুর ঠান্ডা, আমাদের নিয়ারও ঠান্ডা। তো কিন্তু এখন ওরা যে দুজন ছোটো মানুষ, ছোটো মানুষ রেখে আমরা কীভাবে খাই, এই জন্য এই তো আমের ম্যাঙ্গো শেকটা এখন ঢাইলা নিতেছি আইসক্রিমের ইয়েতে। তো দেখতে খুবই সুন্দর হয়েছিল। তো আমি আবার একটু ওই কাজু বাদাম করে দিছি, ব্লেন্ড করে দিছি ঝাড়েতে। তো ওইটা আর শেয়ার করতে পারিনি, মনে ছিল না। তো এই তো আইসক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন এটা মুখ নাগায় আমি রেখে দিই ফ্রিজে 6 ঘন্টার জন্য। তো জানি না আইসক্রিমটা আমরা কবে খাইতে পারবো, তো যখন খাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আইসক্রিম বানানোটা কেমন হয়েছে, তো আপনারা সবাই কমেন্টে জানাবেন। তো ঘরে জিনিস দিয়ে এটা তো হামুড়ি এমন কিছু লাগে না, ঘরে যা আছে তা দিয়ে হয়ে যায়, একটু সাধারণ বাচ্চাদের জন্য ভালো লাগার জন্য চেষ্টা। তো এই তো আমার আইসক্রিমটা কিন্তু হয়ে গেছে এখন সবগুলোর মতো। এই তো আইসক্রিমটা তো আমরা যখন খাবো অবশ্যই শেয়ার করবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।